যে আমরা প্রতিবাদ করছি ফেসবুকে বা এই যে আমরা বলছি প্রকাশ্যে এনে তাকে আমরা কিছু একটা করব, আমার মনে হয় যে এটা মনে হচ্ছে কথায় সীমাবদ্ধতা না হয়ে এমন আইন প্রতিষ্ঠা করা দরকার যে যেখানে ধর্ষক কথাটাই আসবে, সেখানে যখন স্বীকারোক্তি আসবে হ্যাঁ আমি অপরাধ করেছি, তখন আসলে কোনো যাচাই না করেই সেই আইনে যেন তাকে নিযুক্ত করা হয়। শুধুমাত্র আজকে রামিসা না, এর আগেও কিন্তু আসিয়া নামে একটি মেয়ে হয়েছিল মাগুরাতে, সেটা নিয়ে খুব তোলপাড় হয়েছিল, কিন্তু সেটার আসলে কতটুকু কার্যক্রম হচ্ছে আমরা কেউ জানি না। তো আমার কাছে মনে হয় ফেসবুক সীমাবদ্ধতা বা আমরা ধর্ষককে সামনে থেকে আমরা সরকারের কাছে এটাই আশা করব যে ধর্ষণ সেটা অবশ্যই একটি শিশু নারী যেই হোক না কেন, এই ধর্ষণকে যেন এমন একটি আইনে প্রতিষ্ঠিত করে যেটা আমরা বিভিন্ন দেশে ইরান থেকে শুরু করে আফগানিস্তান থেকে শুরু করে দুবাই থেকে শুরু করে অনেক জায়গায় আমরা দেখেছি, সেই রকমই যেন একটা আইন প্রতিষ্ঠা করা হয়, এটাই আমার চাওয়া থাকে। মানুষ, আমার বাংলাদেশের মানুষ সকলেই আমার নিজের আপনজন, কিন্তু তারা আমার এতটা কাছের এবং পাশের এই একটা বিশ্বাসটা। তারপরে আমি তাদের সাথে সাইট ভিজিট করেছি এবং আমি যতটুকু জেনেছি যে খুব অল্প সময়ে তারা যা যা মানুষকে আস্থা দিয়েছেন, যা যা কথা ব্যক্ত করেছেন, তার প্রত্যেকটা সময় মতো তারা চেষ্টা করেছেন মানুষের কাছে বুঝিয়ে দেওয়ার। এই বিশ্বাসের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার যত ফ্যান ফলোয়ার আছে, অবশ্যই আবাসন কিন্তু একটা ভবিষ্যৎ পরিকল্পনা। তো আমি যদি এখানে যুক্ত হই, আমাকে বিশ্বাস করে তারা হয়তো এখানে যুক্ত হতে পারবেন। সমস্ত বিবেচনা করেই আসলে নর্থ সাউথ গ্রুপের সাথে আমার যুক্ত হওয়া এবং আবাসন প্রকল্পের সাথে যুক্ত হওয়া। দিদি, আমাদের দেশে তো এই মুহূর্তে অনেক রিয়েল এস্টেট কোম্পানি আছে বা আবাসন প্রকল্পের অনেকগুলো আচ্ছা, আমাকে অনেকেই অফার করে, এটা আপনারাও বোঝেন, কিন্তু নর্থ সাউথের ওই একটি কথাই বলবো যে তারা প্রত্যেকটা গ্রাহককে সময় মতো তাদের কমিটমেন্ট অনুযায়ী সব কিছু বুঝিয়ে দিয়েছে, সেটা তাদের ল্যান্ড থেকে শুরু করে ফ্ল্যাট থেকে শুরু করে সব কিছু। যার জন্য আমার কাছে মনে হয়েছে যেহেতু এত সব গ্রাহক, আমি তো এসেছি আজকে, বাট তারা বিগত 12 বছর ধরে এই পথ চলছে, তো আমার কাছে মনে হয়েছে যে তারা বিশ্বাস রেখেছেন এবং আমি সেখানে আসতে পারি। আর আমি আজকে অনেক বড় একটি কমিটমেন্ট দিয়েছি যে এখানে যারা আবাসন প্রকল্পে আসবেন বা যারা যুক্ত হবেন, তাদের সকল দায় দায়িত্ব এবং বিশ্বাসের জায়গাটা আমি উপবিশ্বাস দিচ্ছি। দিদি, আমরা একটু আপনার মানে বর্তমান ব্যস্ততা নিয়ে আজকে আমি ব্যস্ততা একটাই, লাস্ট কোয়েশ্চেন, এটা